সেটা তো অনেক দিন আগেকার কথা। তারপর সেই মনে আছে, বাবা আমাদের একবার দুজনকে মেলাতে একসাথে দেখে ফেলেছিল। বাবা, মনে থাকবে না আবার? তারপর তো তুমি দুদিন স্কুলেও যাওনি, সেটাও মনে আছে। সত্যি, সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও হাসি পায়। তাই না তাই? হায় রে, ভুলেই তো গেছিলাম। তাড়াতাড়ি রেডিওটা চালাও। কেন গো? আরে বাবা, এক্ষুনি তো ভালোবাসার শহর শুরু হয়ে যাবে, ভুলে গেলে নাকি? ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। হ্যালো গাইজ, আমি সুপর্ণা আর আপনারা শুনছেন রোম্যান্টিক অডিও সিরিজ ভালোবাসার শহর। আজ আপনাদের শোনাতে চলেছি ফার্স্ট কিস, লিখেছে শুভজিৎ বেড়া। তাহলে আর দেরি না করে শুরু করা যাক ভালোবাসার শহরের আজকের গল্প ফার্স্ট কিস। ঘরে ঢুকতেই চার্জে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা তুলে নিলয় বলল, হ্যালো, হ্যাঁ বল। কোথায় ছিলিস এতক্ষণ? ফোনটা তুলতে কতক্ষণ লাগে? সে কখন থেকে ফোন করছি। আরে বাবা, ফোনটা তো আমার ঘরে চার্জ দিয়ে নিচে গেছিলাম, খেয়ে দিয়ে উপরে এসে দেখি তুই ফোন করছিস। আচ্ছা, সেসব নয়, ঠিক আছে। বলছি, আজকের প্ল্যানটা মনে আছে তো? প্ল্যান? আজকে আবার কি প্ল্যান করলি? আর একটা ভুলভাল কথা বললে নয়, ঘরে গিয়ে খুন করে দিয়ে আসবো। আজকে বিকেলে ঘুরতে নিয়ে যাবার কথা কে বলেছিল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, একটু মাথায় থাকিনি রে। হ্যাঁ, এখন আর আমার কথা মাথায় থাকবে? আমি না ফোন করলে তো ভুলেই যেতিস। উফ, রেগে যাচ্ছিস কেন? কেউ কিছু ভুলেনি। বলছি শোন না, কটার সময় বেরোবি? ওটা জিজ্ঞাসা করবো বলেই তো ফোন করলাম। আর ফোন করে শুনছি ওনার ঘুরতে যাবার কথা মনেই নেই। ধুর, ভাল লাগে না। আচ্ছা গো, আর রাগ করতে হবে না। 5টার সময় কেষ্টদার দোকানের কাছে দাঁড়াবি, ওখান থেকেই বাসে উঠবো। আচ্ছা ঠিক আছে, বলছি শোন না। হ্যাঁ রে, বল না। বলছি শোন না। শুনছি তো, কিছু বললে তো শুনবো। বলছি, আজ কোথায় ঘুরতে নিয়ে যাবি? দেখা যাক কোথায় নিয়ে যেতে পারি। ওই, একটু ভয় ভয় পাচ্ছে। কেন রে, আবার কি হলো? ও হ্যাঁ, তোর বাবা বা কোনো চেনা পরিচিত লোক দেখে ফেলবে, সেই ভয় তো। হ্যাঁ, তাহলে যেতে হবে না, ছেড়ে দে ছেড়ে দে। হ্যাঁ, সব জেনে গেছিস তো, সব জানতে হয়ে গেছিস। যাবো না, যা তো। এর আগেও 5বার প্ল্যান করে ক্যান্সেল হয়েছে কোনো না কোনো কারণে, তাই জন্য বলছি। আর উনি বলেন কি না, আমি বাবা দেখে ফেলার ভয় পাচ্ছি। ঠিক আছে, আমি তো ভয় পাচ্ছি, তুই অন্য কাউকে নিয়ে চলে যা না, আমাকে আর ফোন করবি না, রাখছি। এই রে, সরি সরি, আর কোনোদিন বলবো না, সত্যি বলছি। না রে, অন্য কাউকে নিয়ে যা না, আমি তো ভয় পাচ্ছি। সরি বলছি তো। আচ্ছা শোন না, আর ফোন করতে হবে না, আমি 5টার সময় চলে যাব। তুইও যেন আর দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, রাখছি, টাটা। টাটা। এই বলে নিলয় ফোনটা কেটে দিল। আজ দুজনের মনেই যেন একটা আনন্দের অনুভূতি অজান্তেই এসে ভিড় করেছে। কান থেকে ফোনটা নামিয়ে নিলয় ভাবল, শেষ পর্যন্ত দুজনে তাহলে একসাথে সময় কাটাতে পারবো। এরপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে ভাবতে লাগলো নিলয়। ক্লাস 11-এর প্রথম দিন, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। ক্লাসে স্যার আসেনি। অন্যান্য ক্লাস থেকে হইচইয়ের শব্দ আসছে, মাঝে মাঝে কড়কড়িয়ে বাজও পড়ছে। এমন সময় প্রায় কাক ভেজা হয়ে ক্লাসে ঢুকলো দুটি মেয়ে। তার মধ্যে একজনকে নিলয় আগে থেকেই চেনে, কিন্তু তার সাথে ক্লাসে প্রবেশ করা অন্য মেয়েটিকে দেখে ক্লাসের সব থেকে দুরন্ত ছটপটে ছেলেটাও শান্ত হয়ে শুধু তাকেই দেখছিল। চুল খোলা, সেই খোলা চুল বেয়ে জলের ফোঁটা মেঝেতে পড়ছে। গায়ে থাকা স্কুল ড্রেসটা জলে ভিজে জবজব করছে। মুখের ওপর ভেজা চুলগুলো নেমে এসেছে। এক পলক সেই মেয়েটিকে দেখে নিলয় যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। সেই দিনের পর থেকেই সেই মেয়েটির প্রতি নিলয়ের একটা টান চলে আসে। এরপর ধীরে ধীরে কথাবার্তার মাধ্যমে একে অপরের বন্ধু হওয়া, তারপর
একসাথে টিউশন পড়তে যাওয়া, একে অপরের সাথে একটু একটু কথা শেয়ার করা, ধীরে ধীরে বিশ্বাস জন্মানো, তারপর অজান্তেই একে অপরকে ভালোবেসে ফেলা। তবে ভালোবাসার প্রস্তাবটা কিন্তু প্রথমে ইন্দিরাই দিয়েছিল। 22শে এপ্রিল বিকেলে ভূগোল পড়তে গেছে দুজনেই। তখনও স্যার আসেনি, সকলেই যে যার মতো ফোন ঘাঁটছে, গল্প করছে। এমন সময় ইন্দিরা নিলয়কে বলল, তোর বাংলা খাতাটা একবার দে তো। ভূগোল পড়তে এসে বাংলা খাতা নিয়ে কি করবি? ধুর বাবা, সবেতেই প্রশ্ন করতে হবে, চাইছি একবার দে না। দাঁড়া, এনেছি নাকি আবার দেখি। কোথায় গেল? তারপর ব্যাগ থেকে খাতাটা বার করে ইন্দিরাকে দিল নিলয়। ইন্দিরা খাতাটা নিয়ে পাতাগুলো উল্টে উল্টে কি যেন একটা দেখল। কিছুক্ষণ পর নিলয়কে ফেরত দিয়ে দিল খাতাটা। তখন নিলয় বলল, খাতাটা নিয়ে কি করলি? অত জানতে হবে না, খাতাটা এখন ব্যাগে ঢোকা, বাড়ি গিয়ে দেখবি। এরপর স্যার পড়াতে চলে আসার কারণে ইচ্ছা থাকলেও খাতাটা খুলে দেখা হয়নি নিলয়ের। সন্ধে 7টা। পড়া ছুটি হয়ে যাবার পর বাইরে বেরিয়ে ইন্দিরা নিলয়কে বলল, খাতাটা একা একা দেখবি, নইলে কেস খেয়ে যাবি। এই বলে ইন্দিরা বাড়ি চলে যায়। নিলয়ও ভাবতে ভাবতে বাড়ি চলে আসে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বাংলা খাতাটা নিয়ে ছাদে চলে যায় নিলয়। খাতার পাতাগুলো ওল্টাতে ওল্টাতে সে একটা চিঠি পেল। এরপর মোবাইলের ফ্ল্যাশটা জেলে দেখল চিঠির ওপর লেখা আছে, দেখ, যদি কিছু ভুলভাল লিখে ফেলি তাহলে আগে থেকে সরি বলে দিচ্ছি। চিঠিটা খুলে নিলয় দেখল সুন্দর করে গুছিয়ে ইন্দিরা লিখেছে, চিঠিটা লিখছি তার কারণ তোর চোখে চোখ রেখে কথা বলার সাহস আমার নেই। আর যদি তোর আশায় থাকি যে তুই আমাকে প্রপোজ করবি, তাহলে ততদিনে আমি বুড়ি হয়ে যাব। সেই জন্য সাহস করে চিঠিটা লিখেই ফেললাম। সত্যি বলতে স্কুলের প্রথম দিকে তোকে ভাবতাম তুই একটু তার কাটা আছিস, সবসময় হা হা হি হি করে বেড়াস, বিশাল ছটপটে, ডান পিটে। তখন আমার মনে হতো তোর মধ্যে কোনো ম্যাচুরিটি জিনিসটাই নেই, তুই নামেই বড় হয়ে গেছিস। কিন্তু যত সময় পেরিয়ে যেতে লাগলো আমিও ধীরে ধীরে বুঝতে পারলাম যে তুই ইম্যাচিওর নোস। আসলে তুই সবাইকে নিয়ে ভালো থাকতে চাস, সবাইকে হাসি খুশি রাখতে চাস, যেটা সবাই পারে না। আর একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তুই মেয়েদের যথেষ্ট সম্মান করিস। এটা আমার খুব ভালো লেগেছে। তাই তারপর থেকে কেন জানি না মাঝে মাঝে তোর কথা ভাবতে লেগে যাই, তোর চিন্তা করা শুরু করে দিই। সেই জন্যেই আমার মনে হচ্ছে আমি তোকে ভালোবেসে ফেলেছি। এটার পর আর বেশি কিছু লিখছি না। আবারও বলছি, যদি কিছু ভুলভাল লিখে ফেলি তাহলে সরি। আকাশে পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়েছে নিলয়ের মুখে। ফোনের ফ্ল্যাশটা অফ করে একটু নড়ে বসল সে। অজান্তেই একটা শীতল হাওয়া শরীরের অনুভূতিটা পরিবর্তন করে দিল। একটু মুচকি হাসল নিলয়। বাড়ির পাশে তাল গাছটা থেকে একটা প্যাঁচার ডাক ভেসে আসছে। কিছুক্ষণ পর ফোনটা খুলে ইন্দিরাকে একটা ভয়েস মেসেজ পাঠালো। মেসেজে বলল, মিসেস ইন্দিরা মণ্ডল, আপনাকে মিস্টার নিলয় অধিকারী কথা দিচ্ছে সমস্ত পরিস্থিতিতে আপনার পাশে থাকবে এবং আমার মতো একটা গবেটকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সারা জীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। এরপর থেকেই দুজনের মধ্যে শুরু হয় স্কুল জীবনের প্রেম। তবে আজকের দিনটা দুজনের কাছে একটু স্পেশাল বলাই চলে, কারণ প্রায় 1.5 বছরের সম্পর্কে এর আগে ওরা দুজনে একসাথে কোনোদিন সময় কাটায়নি। কারণ স্কুলে থাকলে তো বন্ধুদের সাথে থাকতে হয়, আর টিউশনে গেলে সেখানে আলাদা করে সময় কাটানোর প্রশ্নই ওঠে না। এর আগে প্রায় 5 বার ওদের ঘুরতে যাওয়ার প্ল্যান কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়েছে। তবে বেশিরভাগটাই হয়েছে ইন্দিরার জন্য, কারণ ইন্দিরা তার বাবাকে ভীষণ ভয় পায়। আসলে ইন্দিরার বাবা একটু পুরনো ধ্যান ধারণার মানুষ, তাই এসব স্কুল জীবনের প্রেম ভালোবাসা পছন্দ করে না।
সেজন্য বেশ কিছুবার প্ল্যান হবার পরেও বাবা জেনে যাবার ভয়ে ইন্দিরা প্ল্যান ক্যান্সেল করে দিয়েছিল। তবে আজকে মনে হচ্ছে প্ল্যানটা আর ক্যান্সেল করতে হবে না, কারণ দুপুর 3টে তো বেজেই গেল, আর মাত্র 2 ঘন্টা। তারপর নিলয় আর ইন্দিরা একসাথে সময় কাটাবে। কই রে, কখন আসবি? সেই 5টা থেকে দাঁড়িয়ে আছি। এই তো এসে গেছি, একবার পিছন দিকে ঘুরে দেখ তো, তারপর চেঁচাবি। নিলয়ের কথা মতো ইন্দিরা ফোনটা কানেতে ধরেই পেছনে ঘুরে দেখল একটা লাল রঙের হাফ হাতা গেঞ্জি পরে পিঠে স্কুল ব্যাগটা নিয়ে ছুটতে ছুটতে আসছে সে। বাবরে, সাইকেলের সামনের চাকাটা আবার লিক হয়ে গেছিলো, তাই দেরি হয়ে গেল। ধুর, আগে বলবি তো, তাহলে আর যেতাম না, অন্যদিনও তো যাওয়া যেত। বেশি না বকে, বাস আসছে, তাড়াতাড়ি আয়, এটা মিস হয়ে গেলে আবার 8 ঘন্টা দাঁড়াতে হবে। এরপর হাত দেখিয়ে বাস থামালো নিলয়। তারপর বাসে উঠে পাশাপাশি 2টো সিটে বসলো দুজনে। বিকেলের বাস বলে হয়তো খুব একটা ভিড় নেই। কিছুটা যাবার পর ইন্দিরা নিলয়কে জিজ্ঞাসা করলো, এবার তো বল কোথায় যাচ্ছি আমরা? চল না, দেখতে পাবি। নিলয় লক্ষ্য করলো ইন্দিরা কোনো কারণ ছাড়াই মুচকি মুচকি হাসছে, আর ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। প্রায় 1.5 বছরের সম্পর্কে আজ প্রথম ওরা ঘুরতে যাচ্ছে, তাই দুজনেই খুব খুশি। নিলয় ভাবলো আজ আর মেয়েটাকে কিছু বলবে না, ওর যা ইচ্ছা করুক। কিছুক্ষণ পর হঠাৎ নিলয় বাসের কন্ডাক্টরকে বলল, দাদা, আগেটা করে দাঁড়াবেন। এটা শুনে ইন্দিরাও একটু চমকে গিয়ে নিলয়কে বলল, কোথায় যাবি রে? রাস্তার মাঝে বাস দাঁড় করাতে বলছিস? ইন্দিরার প্রশ্নে নিলয় কিছু উত্তর দিল না। এরপর নিলয়ের কথা মতো বাস দাঁড়ালো। বাস থেকে দুজনে নামলো। তারপর বাস চলে গেল। ইন্দিরা দেখল মেন রোডের ধারে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে তারা দুজনে দাঁড়িয়ে। আশেপাশে কোনো দোকান নেই। রাস্তা দিয়ে অনেকক্ষণ পর পর কিছু গাড়ি দেখা যাচ্ছে। কোনো কারণ ছাড়াই ইন্দিরার মনের মধ্যে একটা ভয় তৈরি হলো। ইন্দিরা ভাবতে লাগলো, নিলয়ের কোনো বদমতলব নেই তো? এভাবে রাস্তার মাঝে দাঁড়ালো যেখানে আশেপাশে কোনো দোকান নেই। হঠাৎ নিলয়ের ঝাঁকুনিতে ইন্দিরার ঘোর কাটল। কই রে, কি হলো? আবার কি ভাবতে লেগে গেলি? আরে বাবা, আমার কোনো খারাপ মতলব নেই রে, একটু বিশ্বাস কর না। এই বলে ইন্দিরার হাতটা ধরে এক প্রকার টানতে টানতে রাস্তা পার হলো। রাস্তার ওপারে যেতেই ইন্দিরা দেখল একটা সরু রাস্তা মাঠের দিকে চলে গেছে। সেই রাস্তা ধরেই নিলয় আর ইন্দিরা হাঁটতে শুরু করলো। কিছুটা যাবার পর ইন্দিরা নিলয়ের কাছে তার ভয়ের কারণটা বলেই ফেলল। ইন্দিরা বলল, ধুর, কী সব ভাবতে লেগে গেছিলাম। ভাবছিলাম তুই খারাপ, তোর কোনো খারাপ মতলব আছে, তাই জন্যই আমাকে নিয়ে এসেছিস। এটা শুনে নিলয় হেসে উঠল। তারপর বলল, আরে না রে, এই জায়গাটাতে আমার মন খারাপ থাকলে আমি চলে আসি, তাই তোকেও নিয়ে এলাম। ভাবলাম আমার মতো হয়তো তোরও এই জায়গাটা ভালো লাগবে। এরপর ইন্দিরা নিলয়ের হাতটা শক্ত করে ধরে হাঁটতে লাগলো। ধুলো ভরা এই মেঠো পথে আজ শুধুই তারা দুজনে হাঁটছে। তাদের মধ্যে বাধা দেওয়ার আজ কেউ নেই। সূর্য দিগন্ত রেখায় বিলীন হয়ে গেছে। আকাশ যেন কামরাঙা ফলের মতো লাল হয়ে উঠেছে। এই অবেলায় পাখির ঝাঁকেরা নিজেদের বাসায় ফিরছে। দূরের শব্দ ধীরে ধীরে কমে আসছে। আজ দুজনেই খুব খুশি। প্রায় 1.5 বছর পর আজ ওরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। আজকের বিকেলটাও যেন স্মৃতি মাখানো হয়ে উঠেছে নিলয় এবং ইন্দিরার জন্য। মাঠের পথ ধরে হাঁটতে হাঁটতে নিলয় হঠাৎ ইন্দিরাকে বলল, এই যে, এবার দয়া করে একবার আমার হাতটা ছেড়ে এখানে প্রণাম করুন। ইন্দিরা যেন কোথায় হারিয়ে গেছিল।
নিলয়ের কথা শুনে রাস্তার ডান দিকে তাকিয়ে দেখল একটা বট গাছ। তার নিচে প্রতিষ্ঠিত করা আছে একটা শিবলিঙ্গ, সেখানে কিছু ফুল পড়ে আছে। এটা দেখে ইন্দিরা বলল, এখানে শিব ঠাকুর আছে? আমি তো জানি না। ও মা, তাই? তাহলে কি হবে এবার? দূর, সব সময় খালি মজা করে। এরপর দুজনে মিলে সেখানে প্রণাম করলো। তারপর নিলয় বলল, চল এবার বাড়ি ফিরতে হবে তো, একটু পরেই তো আবার সন্ধ্যা হয়ে যাবে। এক্ষুনি চলে যাব? ভাল লাগে নে, আর একটু থাকি না। আচ্ছা চ, দেখি আর কোথায় যাওয়া যায়। এই বলে দুজনে মিলে মেন রোডের দিকে হাঁটতে শুরু করলো। পেছন ফিরে নিলয় দেখল তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে গেছে। আকাশে সেই লাল রং কমে আসছে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে ঝিঁঝির ডাকে। কিছুটা চলার পর রাস্তার ধারে একটা পুকুর ঘাটে দুজনে গিয়ে বসলো। আসলে পুকুর ঘাটটা যাবার পথেই ছিল, কিন্তু প্রিয় মানুষটার সাথে সময় কাটানোর একটা সুন্দর মুহূর্তে ডুবে থাকার জন্য ইন্দিরা সেটা লক্ষ্যই করেনি। পুকুর ঘাটে বসে সে বলল, এই পুকুরটা আবার কোথা থেকে এলো? পুকুরটা এখানেই ছিল। আসলে আপনি তো আমার হাত ধরে কোনো কিছু না ভেবে হেঁটে চলেছিলেন, তাই এটা আপনি লক্ষ্য করেননি। এটা শুনে ইন্দিরা একটু হাসলো। তারপর নিলয়কে বলল, ওই শোন না, ঠাকুরের কাছে কি চাইলি বল না। কি আবার চাইবো? ঠাকুরকে বললাম যে বাবা পরের মাসে নতুন ফোন কিনে দেবে বলেছে, সেটা যেন পেয়ে যাই। ভালো হয়েছে, ফোন নিয়েই বসে থাক। আরে বাবা, রেগে যাচ্ছিস কেন? ঠাকুরকে কি চাইলাম সেটা কাউকে বলতে নেই, তাহলে সেটা পূরণ হয় না। সন্ধ্যার আগমনে আকাশে চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় পুকুরের জলটা চিকচিক করে উঠছে। চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে। এমন সময় ইন্দিরা শান্ত গলায় নিলয়ের কাঁধে মাথাটা রেখে বলল, আচ্ছা ধর, যদি এভাবে পরবর্তীকালে আমরা না থাকতে পারি, তাহলে কি তুই আমাকে ভুলে যাবি? নিলয় কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, দেখ, তুই সব সময় আমার কল্পনাতেই থাকবি, কারণ বাস্তবটা সবার মতো হলেও কল্পনায় তুই সারা জীবন আমার থাকবি। এটা বলার পর দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিলয় দেখল তার হাতে এক ফোঁটা জল পড়ল। তখন সে বলল, এ কি রে, কাঁদছিস কেন? তোর খেপি, পরে যা হবে দেখা যাবে। এখন মন খারাপ করে এই সময়টা নষ্ট করছিস কেন? আমি তোকে অনেকটা ভালোবাসি রে, কোনো দিন তোকে ছাড়া থাকতে পারবো না। যাই হয়ে যাক, সব সময় তোর সাথেই থাকবো। তার জন্য যা করতে হয় করব। আচ্ছা গো, চুপ কর, আর কাঁদতে হবে না। চুপ কর না গো, চ, অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে তো নাকি? এরপর ইন্দিরার চোখে জল মুছিয়ে দুজনে আবার হাঁটতে লাগলো। ঝিঁঝির শব্দ যেন ধীরে ধীরে বেড়ে গেল। আকাশে চাঁদের আলো তার জ্যোতি বাড়িয়ে আরও উজ্জ্বল হয়ে উঠল। আজ ইন্দিরা আর নিলয়ের প্রথম একসাথে সময় কাটানো, যার সাক্ষী রইল ওই বটগাছ, ওই পুকুর ঘাট, এই রাস্তা, আকাশের ওই চাঁদ, আর এই স্মৃতি মাখানো সময়। কিছুটা পথ হাঁটার পর হঠাৎ ইন্দিরা দাঁড়িয়ে পড়ল। তারপর নিলয়কে বলল, ওই একটা কথা বলার ছিল। কি কথা রে, বল না। কথাটা কানে কানে বলতে হবে। এটা শুনে নিলয় ইন্দিরার দিকে একটু ঝুঁকে কানটা বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে গলাটা জড়িয়ে ধরে নিলয়ের এগিয়ে দেয়া বাম গালেতে একটা প্রাণ ভরে চুম্বন করল ইন্দিরা। কিছুক্ষণ দুজনেই নিস্তব্ধ। চারিদিকে শব্দ এসে ভিড় করেছে মাঠের মাঝে। তার মধ্যেই ইন্দিরা নিলয়ের বেড়ে যাওয়া হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে। সারাদিন ঘুম আর ঘুম। বাবা নিচে ডাকছে, তাড়াতাড়ি যা। নিলয় চোখ খুলল, দেখল জানলা দিয়ে দমকা বাতাস ঘরেতে ঢুকছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। বালিশের পাশে রাখা ফোনটা হাতে নিয়ে দেখল ইন্দিরার 3টে মেসেজ। তাতে লেখা আছে, ভাগ্যটা আজও খারাপ রে, বৃষ্টি হবে মনে হচ্ছে, আজকেও যাওয়া হবে না,
তুই মন খারাপ করিস না, অন্য দিন যাব কেমন? মেসেজগুলো পড়ে অজান্তেই তার চোখের কোণগুলো জলে ভরে উঠল। এবার সে বুঝতে পারল যে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। আসলে বাস্তবের থেকে কল্পনাটা অনেক সুন্দর। কি কেমন লাগলো আজকের গল্পটা জানাতে ভুলবেন না কিন্তু। আর এই রকমই ভালোবাসার গল্প শুনতে হলে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। আজকের মতো ভালোবাসার শহর এই পর্যন্তই। আজ তাহলে আসি। আর এমনিতেও তো কিছুদিন পর দেখা হচ্ছে এই শহরে। ততদিন মানুষকে ভালোবাসতে থাকুন আর শুনতে থাকুন ভালোবাসার শহর। এই ভালোবাসা শহরের গল্পগুলো শোনার পর যারা ভালোবাসতে জানে না তারাও ভালোবাসতে শিখে যাবে। ঠিকই বলেছ। তা এবার নিচে চলো না, অনেক রাত হলো তো। হ্যাঁ গো, চলো চলো, কাল আবার অফিস আছে তো।